হ্যাঁ? স্রেফ 15 জনই থাকছে। সত্যি আমাদের আর কারো স্বপ্ন নাই তাদের নিয়ে? বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি যাবার আগে যেদিন ফটো সেশন ছাড়লো, সেদিন এই ছবিটা টি স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়। ক্যাপশনে দেওয়া ছিল এই কথাটা, 15 জনের কাঁধে 16 কোটির স্বপ্ন। ছবিটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং অনেকেই এটাকে শেয়ার দিয়ে লেখা শুরু করে 16 কোটি না, 15 কোটি 99,99,999 জন, আমাকে বাদ দিন। এভাবে একে একে সংখ্যা কমিয়ে বলা শুরু করে অনেকেই, আমাকেও বাদ দেন, আমাকেও বাদ দেন। তার মানে তাদের কারো স্বপ্ন নাই। এবার মুদ্রার উল্টো দিকটা দেখি। লিটন কুমার দাস, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেই, তিনিও সেই 15 জনকে শুভকামনা জানান একই ছবি দিয়ে এবং ক্যাপশনে তিনি বলেন 16th ম্যান হিসেবে তিনি এই 15 জনের দলের সাথে আছেন। এখানে তো ক্রিকেটের বন্ডিং, সৌন্দর্য। আর ক্রিকেট মানেই যখন বাংলাদেশ, বাংলাদেশ একও হয় যখন এই ক্রিকেট শব্দটাতে এসে, তো চাইলে আমরাও কিন্তু লিটনের পর 17th, 18th, 19th ম্যান হিসেবে দাঁড়িয়ে যেতে পারি এই 15 জনের সঙ্গে। এখন চলেন আরেকটা বিষয়ে কথা বলি। এই তো দুবাই যাওয়ার আগে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্ত বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আরে জাস্ট সে বলতে দেন, ধুমধুম আর হাহারি, এক কমেন্টে যাচ্ছে তাই গালাগাল আর হাসাহাসি। মানে ব্যাপারটা এমন যে এ বলে কি, পাগল হয়েছে নাকি? চ্যাম্পিয়ন হবে? আচ্ছা সত্যি করে বলেন তো, আমরা কে চাই না যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক? কে চাই না বাংলাদেশ কমন জায়গায় দেখতে? আমরা সবাই চাই, আমরা সবাই চাই। আর শান্ত যদি ওটা না বলে বলতো যে ওকে আমরা একটা দুইটা ম্যাচ জিততে যাচ্ছি, ওটাই আমাদের টার্গেট, খুশি হতেন? মোটেও না। তখন বলতেন, ওমা ক্যাপ্টেনেরই বড় লক্ষ্য নাই, দল কেমনে কি করবে। শান্ত কিন্তু কনফিডেন্টলি দারুণভাবে বলে গেছেন যে 8টা টিম আসছে, সেই 8টা টিমই কিন্তু কোয়ালিফাইড হয়েই আসছে আর তারা সবাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। হ্যাঁ, এটা সত্যি দিনের পর দিন আমাদের বিশ্বাসে আঘাত লেগেছে ঠিক, তবে স্বপ্ন কিন্তু ভাঙেনি, আমরা আশা কিন্তু ছাড়িনি। আমি হলফ করে বলতে পারি, ওই যে আমরা যারা ফেসবুকে লিখেছি না, আমাকেও বাদ দেন, আমাকেও বাদ দেন, আমাদের স্বপ্ন নাই, আমরা যারা শান্তর কথা শুনে হেসেছি, তারাই 20 তারিখ থেকে টি স্পোর্টস খুলে বাংলাদেশের খেলা দেখতে বসে যাব। এমনকি ব্যস্ত থাকলেও টি স্পোর্টস অ্যাপে একটু পর পর ঢু মারবো, কি হলো রে খেলার, কি অবস্থা, আর দোয়া করতে থাকবো, আল্লাহ জিতাই দেন, আল্লাহ জিতাই দেন। আমরা লিটারেলি তাই করবো, কারণ আমাদের রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, হতাশা সব কিছু থাকতে পারে, কিন্তু এসবের মাঝেও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা শেষ হবার না। কারণ বাংলাদেশ ক্রিকেট আমাদের জন্য, আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। 17 তারিখ অর্থাৎ এই সোমবার পাকিস্তান শাহিনসের সঙ্গে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচটা খেলবে শান্তরা। তারপরে 19 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু, আর বাংলাদেশের শুরু 20 তারিখ ভারতের বিপক্ষে। প্রথম দিনে বিগ গেম, তাই না? শুধু ওই ম্যাচটা তো না, পুরো টুর্নামেন্টই বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা দলের অবস্থান জানি, ফর্ম জানি, বাস্তবতাও জানি, শান্তরাও জানি, পারবে কি পারবে না এসব বাদ দিয়ে লড়াইয়ে অংশ তো নিতে গেছে দল। চলুন আমরা গোটা দেশ তাদের বিরুদ্ধে গিয়ে তাদের চ্যালেঞ্জটাকে আর বাড়িয়ে না দেই, বরং আমরা সাহস যোগাই তাদের যে আমরা তাদের পাশেই আছি, তাদের সাথেই আছি। 2002 সাল থেকে এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। প্রথমবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরে বিদায় হয় গ্রুপ স্টেজ থেকে। এরপর 2004-এও কোনো ম্যাচ না জিতে বিদায়। 2006 সালেও গ্রুপ পর্ব থেকে বিদায়, তবে সেবার জিম্বাবুয়েকে হারিয়ে একটা ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। এরপর 2009 আর 2013 পরপর 2 আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় বাংলাদেশ। আর সবশেষ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি যেমন টকবগে, তেমনি সাফল্যটাও রগরগে। 2017 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল। ইংল্যান্ডের সঙ্গে হার, অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টিতে ম্যাচ পন্ড, এরপর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল। বিশ্বাস তো সেবারও ছিল না, তবু অনেকটা পথ তো পাড়ি দেওয়া হয়েছিল। এবারও না হয় সে আশাটুকু আমরা রাখি। 2025-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে আগের বারের সেমিফাইনালিস্ট হিসেবে। যদিও পরীক্ষাটা কোনোভাবেই সহজ না, তবুও হারার আগে আমরা হেরে না যাই। বাংলাদেশের জন্য বেস্ট একটা ট্যুরের স্বপ্ন দেখে চলুন আমরা গলা মিলিয়ে বলি, আমরা বাংলাদেশ দলের সঙ্গে আছি। লিটন 16th ম্যান হিসেবে দাঁড়ালে টি স্পোর্টস দাঁড়ালো 17th ম্যান হিসেবে।
পরের জন হিসেবে আপনিও দাঁড়িয়ে যান বাংলাদেশ ক্রিকেটের পাশে।